হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সকাল ৮টা বেজে রানাঘাট লবি থেকে কল এসছে। আজকে প্রোগ্রাম রাখা হয়েছে রানাঘাট টু শিয়ালদা, শিয়ালদা টু রানাঘাট। রানাঘাটে ১টা বেজে ১৫ মিনিটে লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদা যাওয়ার গাড়ি ঢুকবে। সেই ট্রেনটা আমি ধরবো এবং শিয়ালদা থেকে ৬টা বেজে ২০ মিনিটে ভাগীরথী এক্সপ্রেস ধরবো। তো এখন বাজে ঘড়িতে ১০টা, আমার স্নান করা কমপ্লিট। এখন আমি বসবো খেতে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে 11:30টার দিকে আমি বাড়ি থেকে বেরোবো বাইক নিয়ে। ১ ঘন্টার মধ্যে রানাঘাট পৌঁছে যাব। মোটামুটি 12:30টার মধ্যে রানাঘাটে পৌঁছে যাব। ওখানে গিয়ে সাইন ইন করবো, ক্যাব পাস নেব। তারপর ওখান থেকে আমার যাত্রা শুরু হবে। কী কী আজকের দিনে এক্সপিরিয়েন্স করব তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। তো তোমরা সবাই আমার সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে सब्सक्राइब करो। यदि वीडियोগুলো ভালো লেগে থাকে অবশ্যই सब्सक्राइब। फाइनली खाना वाना खा के खाना पैक करके हम हो चुके तैयार। अभी निकलेंगे घर से। यहाँ से जाएंगे लॉबी में रानाघाट में। यहाँ से लगभग 1 घंटा लगेंगे यहाँ से जाने में। तो आप लोग से मिलते हैं लॉबी पर। অন অ্যাভারেজ যদি 60-70-তে গাড়ি চালানো হয় তবে রানাঘাট যেতে টাইম লাগে 1 ঘন্টা 45 মিনিট টু 60 মিনিট টাইম লাগে। আমার বাড়ি থেকে মোটামুটি 32 কিলোমিটার পথ। এটা আমি ডেইলি আপ ডাউন করছি। 1 ঘন্টা করে সময় লাগছে, 2 ঘন্টা। তো তেলও লাগছে অনেকটাই, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। কারণ যে টাইমে ডিউটির টাইমিং ফেলে সেই টাইমে বাস গাড়ির অনেকটাই প্রবলেম থাকে, এই কারণে বাইক নিয়েই আপ ডাউন করছি। রানাঘাট স্টেশন পৌঁছে গেছি। এখন এখানে যাব সাইন ইন করতে। সাইন ইন করার পর তারপর চলে আসলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন ঢুকবে 1টা বেজে 17 মিনিটে লালগোলা প্যাসেঞ্জার, যেটার টাইমিং রানাঘাটে 1টা 17 এবং শিয়ালদাতে আমি লাস্ট স্টপেজ ওখানে গিয়ে পৌঁছে লবিতে গিয়ে রেস্ট করব। তারপর আবার 6টা 20-তে শিয়ালদা পৌঁছে গেছি। লবির মধ্যে এন্টার করেছি। লবিতে বসে রেস্ট করেছিলাম মোটামুটি 6টা পর্যন্ত। 6টা 20-তে ট্রেন ছিল। তো রেস্ট করার পর এখান থেকে 6টা নাগাদ আমি পৌঁছে গেলাম প্ল্যাটফর্মে। তো দেখো ভাগীরথী এক্সপ্রেস ঢুকে গেছে। এখানে একটা ডিজেল ইঞ্জিন শান্টিং করে নিয়ে এসছে। এবার ইঞ্জিন আসবে, ইঞ্জিন এখানে লাগা হবে। এখানটা ইঞ্জিন লাগানো হবে এখানটায়। দেখো ভাগীরথী এক্সপ্রেসের ইঞ্জিন ঢুকছে, রেড কালারের ইঞ্জিন দেখতে পাচ্ছ দূর থেকে। এইটা এখন কাপলিং হবে। তো পৌঁছে গেছি রানাঘাট 7টা বেজে 45 মিনিটে। ঠিকঠাক টাইমের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। তো ক্যাবের কোনো ভিডিও করতে পারিনি, কারণ ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট একটু কড়া টাইপের ছিল। দেখো এখন আমি চললাম বাড়ির পথে। অনেকটাই রাত হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু অনেকটাই কম লোক। তো ফাঁকা রাস্তা বলে গাড়িটা আমি অনেকটা জোরেই চালাচ্ছিলাম, মোটামুটি 70-65 এরকম স্পিডে চালাচ্ছিলাম। তো আজকে ডিউটি করে খুবই ভালো লাগলো, কারণ অনেক কিছু শিখতে পারছি। নতুন নতুন কিছু ডেইলি এক এক দিন এক এক রকম শিখতে পারছি। এক একজনের কাছ থেকে এক এক রকম এক্সপিরিয়েন্স গেইন করছি। ধীরে ধীরে এক অ্যাসিস্ট্যান্ট কী কী কাজ করছে, ক্যাবের মধ্যে সিগন্যাল কীভাবে কল আউট করছে, কত দূর থেকে সিগন্যাল দেখছে এবং কীভাবে কোন সব জিনিসগুলো লিখছে, সেই সব জিনিস সমস্ত জিনিস ফলো করছি। কী কী লিখছে, কোন টাইমে ট্রেন পৌঁছাচ্ছে স্টেশনে, কোন টাইমে ছাড়ছে, তো এইসব জিনিসগুলো ফলো করছি। এর মধ্যে তোমার কাজ থাকবে মেইনলি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কী সব কাজ করছে সেই সমস্ত কাজগুলো দেখা। তো এটাই তোমার কাজে লাগবে যখন তুমি
কাজ করবে লাইনে, তখন এই সমস্ত জিনিস কাজে লাগবে। তো সবাইকে গুড নাইট বন্ধুরা, ভালো থেকো সকলে। ভালো লাগলে একটা লাইক